ওয়েলকাম বেক এগেইন টু সাকসেস একাডেমি। আজি আপোনালোকৰ সন্মুখলৈ লৈ আহিলো দশম শ্ৰেণীৰ গণিতৰ অধ্যায় 4 দ্বিঘাত সমীকৰণৰ এক্সাৰসাইজ 4.4। ইয়াত এক নম্বৰত কি আছে? এক নম্বৰত আমাৰ কৈছে কি এই সমীকৰণ যিখিনি দিয়া আছে, আমাক যিকেইটা সমীকৰণ দিয়া আছে গোটেইকেইটা সমীকৰণৰ আমাৰ বাস্তৱ মূল আছে না নাই, আৰু যদি আছে তেনেহলে সেইবোৰ উলিয়াব লাগে। ঠিক আছে, চাই লোৱা বাস্তৱ মূল আছে নাকি। এইটোত আমি যদি স্ট্যান্ডার্ড আৰ্হিৰ লগত তুলনা কৰো, এইটো স্ট্যান্ডার্ড আৰ্হিটো আছে আমাৰ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটার লগত যদি আমি তুলনা করো, এর ঠাইত আমার কি আছে 2, গতিকে ইয়াত a ইকুয়াল টু b এর ঠাইত আছে -3, b ইকুয়াল -c লিখিছো, আৰু c এর ঠাইত আমার কি আছে 5 আছে। সেইকাৰণে লিখিছো ইয়াত a ইকুয়াল টু b ইকুয়াল -3 আৰু c ইকুয়াল 5। গতিকে b² - 4ac এর মান কি হ'ব? b এর ঠাইত আমি বহাব লাগিব -3 স্কয়ার -4 ইনটু a মানে আমার 2 আছে, গতিকে 2 ইনটু c মানে 5 আছে। 3 স্কয়ার হয় আমার আর 9, আৰু ওপৰত যেহেতু যুগ্ম আছে, যুগ্ম সংখ্যা পাওয়ার যদি যুগ্ম থাকে তেনেহলে আমার মাইনাসটো নোহোৱা হৈ যায়, আৰু তাৰ পিছত -4 ইনটু 2 8 ইনটু 5 40 হৈ যাব। 40 মাইনাস 9 আমার 31 হৈ যাব, আৰু ডাঙৰটোৰ আগত মাইনাস, সেইকাৰণে মাইনাস আহি গৈছে। মাইনাস থকা সংখ্যা সদায় আমাৰ 0তকৈ সৰু হয়, গতিকে -31 লেস দ্যান 0 হয়। তেনেহলে b² - 4ac এর মান আমি পাইছো লেস দ্যান 0। যদি b² - 4ac এর মান লেস দ্যান 0 হয় তেনেহলে কোনো বাস্তব মূল না থাকে। এডভান্স মেথড আমার এটা দিয়া আছে যে কেনেকুৱা মূল থাকিব, তেনেহলে বাস্তৱ মূল না থাকিলে কাল্পনিক মূল থাকে। সেইটো আমি এডভান্স মেথড পাম। জেনারেল মেথড খিনি সেইখিনি চিন্তা করার দরকার নাই, গতিকে আমি ডাইরেক্ট লিখি দিম কি কোনো বাস্তৱ মূল নাই। কেতিয়া বাস্তৱ মূল না থাকিব? যেতিয়া b² - 4ac মানটো 0তকৈ সৰু হ'ব, তাৰ মানে মাইনাস থকা সংখ্যা আহিব, তেতিয়া কোনো বাস্তৱ মূল না থাকিব। সেইকাৰণে b² - 4ac আমাৰ বেদ নিৰূপক বুলি কোৱা হয়। বেদ নিৰূপক বা নিৰ্ণায়ক বুলি কয়। কিয় কোৱা হয় চাওক, এইটোৰ পৰা আমি গম পাওঁ যে সমীকৰণটোত কেনেকুৱা মূল থাকিব, এইটো নিৰ্ণয় কৰি দিয়ে b² - 4ac। সেইকাৰণে এইটোক বেদ নিৰূপক বা নিৰ্ণায়ক বুলি কোৱা হয়। এতিয়া 2 নম্বৰলৈ একবাৰ। 2 নম্বৰত ইয়াত চাওক কি আছে, 3x² - 4√3x + 4 = 0। ইয়াতে এর মান আমার হব 3, b এর মান হব -4√3, আৰু c এর মান হব 4। গতিকে b² - 4ac ইকুয়াল কি হব? -4√3 স্কয়ার -4 ইনটু a মানে 3 ইনটু c মানে আমার 4। গতিকে 4 স্কয়ার হব আমার, হয় স্কয়ারটো কার উপৰত আছে? -4 এর উপৰত আছে, আৰু √3 এর উপৰত আছে। লিখি দিছো একবার। তাৰ পিছত এখিনি যদি আমি পূৰণ কৰো আমাৰ 48 আহি যাব। এতিয়া 4 স্কয়ার ইকুয়াল 16 জানো, আৰু স্কয়ার আছে যেহেতু তার মানে পাওয়ারটো যুগ্ম থাকিলে তো মাইনাসটো নোহোৱা হৈ যায়। তাৰ লগত 3 পূৰণ আছে, 3 মানে চাওক √, আৰু স্কয়ার ক্যান্সেল গৈ আমাৰ 3 থাকিব। এতিয়া 16 ইনটু 3 হৈ যাব আমাৰ 48, আৰু -48 এর পৰা 48 মাইনাস কৰিলে 0 আহিব। তেনেহলে b² - 4ac এর মান আমি কি পাইছো 0। যদি b² - 4ac এর মান 0 হয় তেতিয়া হলে কোন দুটা সমান বাস্তৱ মূল থাকিব। লিখি দিছো চাওক, therefore দুটা সমান বাস্তৱ মূল আছে। যদি 0 আহি যায় তেনেহলে সমান মূল থাকিব আৰু বাস্তৱ। তাৰ মানে 0তকৈ যদি 0ৰ সমান বা 0তকৈ ডাঙৰ আহিলে আমাৰ বাস্তৱ মূল থাকিব, আৰু 0ৰ সমান হলে সমান বাস্তৱ মূল, আৰু 0তকৈ ডাঙৰ হলে দুটা ভিন্ন বাস্তৱ মূল থাকে। যে নহওক, যেতিয়া আমি 0 পাইছো তেনেহলে সমান বাস্তৱ মূল আছে, আৰু এতিয়া বাস্তৱ মূল খিনি আমি উলিয়াই ল'ম। বাস্তৱ মূল উলিওৱাৰ কাৰণে আমাৰ সূত্ৰটো আছিল x ইকুয়াল -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। b² - 4ac মান উলিয়াই লৈছো, তো বহাই দিম এতিয়া।
এতিয়া চাওক মাইনাছ বি বিৰ মান আমাৰ কি আছে, এই মাইনাছটো থাকিলে আৰু বিৰ মান বহাই দিছো -4√3 প্লাছ মাইনাছ এইখিনিৰ মান আমি 0 উলিয়াইছো, 0 বহাই দিছো। ইয়াৰ ওপৰত √0 হ'ব, √0 মানে 0 হ'ব। এতিয়া চাওক মাইনাছ মাইনাছত প্লাছ হয় 4√3 হৈ গ'ল, ইয়াৰ লগত প্লাছ মাইনাছ 0। তাৰপিছত কি কৰিছো 4√3 তলত থাকিল আমাৰ 6। এতিয়া 2ৰে যদি কাটো তেনেহলে 2 4ৰ মাজত 2 বাৰ যাব, 6ৰ মাজত 3 বাৰ যাব। এইটো আমি ক'ৰ পৰা পাম, এইখিনিৰ লগত 0 প্লাছ কৰিলে এইখিনিয়েই পাইছো। তেনেকৈ এইখিনিৰ পৰা 0টো আমি যদি মাইনাছ কৰো তেনেহলে এইখিনিয়েই পাম। যেহেতু দুটা মূল থাকিব সেইকাৰণে আমি এনেকৈ লিখিব লাগিব। এতিয়া চাওক ওপৰত 2 তলত 3, তেনেহলে 2/3√3 এইটো একেই হ'ব 2/3√3। এতিয়া চাওক এই √3 টো আমি কেনসেল কৰি দিছো। 2√3 লিখা নাই, √3 নিলিখি এই তলত √3 কেনেকৈ হয়, তাৰ মানে এনেকৈ পাইছো 2√3/3 আছিল। এইটো 2√3 মানে আমি √3 দুটা পূৰণ কৰিব পাৰো। √3 × √3 হৈ যাব আমাৰ 3। 3ৰ ঠাইত আমি √3 দুটা লিখিব পাৰো। এটা কেনসেল কৰি দিলে 2/√3 হৈ যাব। আপোনালোকে উল্টাকৈ চাব পাৰে, চাওকচোন 3 √3 × √3 তেনেহলে √3 স্কয়াৰ আৰু ৰুট কেনসেল কৰি আমাৰ 3 হ'ব। তাৰপিছত ইটো এনেকুৱাই হয়। therefore নিৰ্ণয় মূল দুটা 2√3 আৰু 2√3। নেক্সট পেজ লৈ যাও। সরি নেক্সট মান 2 নাম্বার আমার কমপ্লিট হল। এতিয়া 3 নাম্বারটো এই পেজতে আছে। চাওক ইয়াত এর মান আমার আছে কি 2, বির মান কিমান হ'ব -6, সির মান হ'ব 3। গতিকে b² - 4ac ইকুয়াল আমাৰ কিমান হ'ব চাওকচোন 12 আহিব। কেনেকৈ আহিল তোমাৰ বিৰ মান -6, গতিকে -6² -4 ইনটু এর মান আমাৰ 2, 4 × 2 × 3, কাৰণ সির মান আমাৰ 3 আছে। এতিয়া 6² আমাৰ 36, ওপৰত পাৱাৰটো যুগ্ম সেইকাৰণে মাইনাসটো নোহোৱা হৈছে। আৰু 4 × 2 = 8, 8 × 3 = 24 হৈ গ'ল। এতিয়া 12 36ৰ পৰা 24 গ'লে আমাৰ 12 থাকিব, যিটো গ্ৰেটাৰ দেন 0 সেইকাৰণে লিখি দিছো গ্ৰেটাৰ দেন 0। b² - 4ac ৰ মানটো আমি 0তকৈ বেছি পাইছো না নাই, যদি গ্ৰেটাৰ দেন 0 হৈছে। গ্ৰেটাৰ দেন 0 হলে আমাৰ দুটা ভিন্ন বাস্তৱ মূল আছে। যদি b² - 4ac ৰ মানটো গ্ৰেটাৰ দেন 0 হয়, যদি এনেকুৱা b² - 4ac কিতাপত আপোনালোকে চাব আছে গ্ৰেটাৰ দেন 0, b² - 4ac ৰ মানটো গ্ৰেটাৰ দেন 0 হলে আমাৰ দুটা ভিন্ন বাস্তৱ মূল থাকে। গতিকে মূলটো এতিয়া উলিয়াম দ্বিঘাত সূত্ৰৰ মতে। দ্বিঘাত সূত্র আমাৰ কি আছিল, x = -b ± b² - 4ac/2 আহিছে। মান বহাই দিম। এতিয়া বিৰ মান আছিল আমাৰ -6, এইটো সূত্ৰৰ মাইনাস, আৰু বিৰ মানটো হল আমাৰ -6 প্লাস মাইনাস b² - 4ac ৰ মান আমাৰ 12, √ৰ ভিতৰত লিখি দিছো 12। তাৰপিছত 2 × 2 এর মান আমাৰ 2, গতিকে 2 × 2 হৈ গৈছে। নেক্সট পেজ লৈ যাও। এতিয়া চাওক আমার মাইনাস মাইনাসত +6 হৈ গৈছে, প্লাস মাইনাস √12 ঠাইত লিখিছো 2√3। কেনেকৈ লিখিব পাৰো চাওক, √12 ইকুৱেল লিখিব পাৰিম 12 ঠাইত লিখিব পাৰিম 4 × 3। 4 ইকুৱেল লিখিব পাৰো 2² × 3। এতিয়া চাওক স্কয়াৰ আৰু ৰুট কেনসেল গৈ আমাৰ 2 হ'ব বাহিৰত আৰু ভিতৰত আমাৰ 3 হ'ব। গতিকে 12 ঠাইত লিখিছো 2√3 আৰু তলত আমাৰ থাকি গ'ল 2 × 2। এতিয়া কি কৰিছো, ইয়াৰ পৰা আমি 2 কমন লৈছো। 2 কমন ললে 2 6ৰ মাজত 3 বাৰ গৈছে, প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস 2টো লৈ আহিছো, থাকিল কেৱল আমাৰ √3।
গতিকে 2 2 কেনসেল গৈ তলত এটা 2 থাকিল আৰু ওপৰত থাকিল আমাৰ 3 প্লাস মাইনাস √3। গতিকে আমাৰ মূলটোটা কি হ'ব, একবাৰ 3 ৰ লগত √3 প্লাস হ'ব, প্লাস হয় 3 √3/2, আৰু একবাৰ 3 ৰ লগত √3 মাইনাস লিখিব লাগিব। গতিকে 3 মাইনাস √3/2, সেইকাৰণে মূলটোটা হ'ল আমাৰ 3 প্লাস √3/2 আৰু 3 মাইনাস √3/2। নেক্সট 4 নাম্বার, 4 নাম্বারত আমার কি আছে চাও। 4 নাম্বারত আছে আমার 9x² minus 6x plus 1 equal 0, ইয়াত a equal 9, b equal -6 আৰু c equal 1, therefore b square minus 4ac equal b square, মানে আমার -6 square minus 4ac 4 into a into c, 6 স্কয়ার আমার 36 আর 4 9 যা 36, 36 মানে 36 আমার 0 হৈ গৈছে। যেতিয়া 0 আহিব তেতিয়া আমাৰ দুটা সমান বাস্তৱমূল থাকিব। লিখি দিছো দুটা সমান বাস্তৱমূল আছে, therefore x equal আমাৰ থাকিলে উলিয়াব লাগে, সেই কাৰণে চাওক লিখিছো x equal -b plus minus √b square minus 4ac/2 আইছে। গতিকে মানবিলাক বহাই দিছো, b এর মান আছে আমার -6 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac মান আমার 0 0 বহাই দিছো। এতিয়া মাইনাস মাইনাসত প্লাস 6 হৈ গৈছে, প্লাস মাইনাস 0, 2 into 9 2 into 9 এ থৈ দিছো। এতিয়া চাও 6 প্লাস 0 বাই 9 into 2, এই 2 আমার 6 এর মাজত কেইবাৰ গল 3 বার, 3 আকৌ 9 এর মাজত কেইবাৰ গৈছে 3 বার, তাহলে উপৰত 1 তলত কি থাকিল 3 থাকিল, 1/3 হৈ গল। এখিনিৰ পৰাও 6 minus 0 by 9 into 2 বা 2 into 9, তেনেহলে চাওক 6 minus 0 আমাৰ 6 এ থাকিল আৰু 9 into 2, এতিয়া 2 6 এর মাজত 3 বাৰ গল, 3 9 এর মাজত 3 বাৰ আহিছে, এতিয়া আমাৰ কি থাকিল 1/3। গতিকে মূল দুটা হল আমাৰ নির্ণয় মূল দুটা 1/3, আমাৰ 1/3 আৰু 1/3 হৈ গৈছে। 5 নাম্বার, 5 নাম্বারত চাও ইয়াতে a equal 3, b equal -5, c equal 12, গতিকে b স্কয়ার minus 4ac equal কি হ'ব, b এর মান -5, গতিকে -5 স্কয়ার minus 4 into এর মান 3, গতিকে 4 into 3 আর c এর মান আমার 12, গতিকে 4 into 3 into 12 লিখিছো। 5 স্কয়ার আমার 25 minus 2 নোহোৱা হৈ যাব, যেহেতু পাওয়ারটো আমার 2 আছে, যুগ্ম আছে, ইভেন নাম্বার থাকিলে এটো মাইনাস প্লাস হৈ যায়। তাৰপিছত 4 3 গুণ 12, 12 পূৰণ 12 আমাৰ কি হ'ব 144, আমি জানো 12 স্কয়ার 144। এতিয়া 144 এর পৰা 12 মাইনাস কৰিলে আমাৰ 119 হৈ যাব, আৰু মাইনাস হৈ যাব ইয়াৰ আগত, যেহেতু ডাঙৰ সংখ্যাটোৰ আগত মাইনাস আছে, আৰু মাইনাস থকা সংখ্যা সদায় আমাৰ 0 তকৈ সৰু হয়, গতিকে লেস দ্যান 0 হৈ গল। b স্কয়ার minus 4ac এর মান যেহেতু লেস দ্যান 0, সেই কারণে আমার কোনো বাস্তব মূল না থাকিব। এতিয়া 6 নাম্বার, 6 নাম্বারত চাও ইয়াতে এর মানও আমার 1, b এর মানও 1, c এর মানও 1, গতিকে ইয়াৰ পৰা লিখিব পাৰো this implies means এইটোৱে বুজায় যে এইটোৰ পৰা আমরা লিখিব পাৰো এইটোৰ পৰা b স্কয়ার minus 4ac ইকুয়াল কি হ'ব, b এর মান আমার 1, গতিকে 1 স্কয়ার minus 4 into এর মান 1, c এর মান 1, গতিকে 4 into 1 into 1, 1 স্কয়ার 1 minus 4 হ'ব, 4 into 1 into 1 আমার 4 এ হয়। এতিয়া 1 minus 3 আমার 1 minus 4 কি হ'ব, -3 হৈ যাব, -3 লেস দ্যান 0 হ'ব, সেই কারণে আমার প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব মূল নাই। যেকোনো মাইনাস সংখ্যা আমার 0 তকৈ সৰু হয়, গতিকে লেস দ্যান 0। লেস দ্যান 0 কি লেস দ্যান 0, b স্কয়ার minus 4ac তো হইছে লেস দ্যান 0, সেই কারণে কোনো বাস্তব মূল নাই। নেক্সট 7 নাম্বার, আমার 7 নাম্বার তো
7 number ইয়াত আছে চাওক x square minus 2 root over 3x minus 9 equal 0 ইয়াত a equal 1 b equal minus 2 root over 3 c equal minus 9 therefore b square minus 4ac equal minus 2 root over 3 square minus 4 into 1 into minus 9 minus 2 square কি হবো 4 হবো আর root over 3 square or square আর root cancel করে আমার 3 থাকিব minus minus plus 4 into 9 36 হয়ে গেল এতিয়া অপশন 4 into 3 আমার 12 হয়ে যাব আর এটা 36 আমার হয়ে যাব 12 plus 36 48 48 into plus থাকা হয় আর প্লাস থাকা হয় হলে 0 করে ডাউন গতিকে গ্রেটার দ্যান 0 কি গ্রেটার দ্যান 0 p স্কয়ার মাইনাস 4ac তো হচ্ছে আমার গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান 0 হলে আমার দুটা ভিন্ন বাস্তবমূল থাকিব কি দিছো देयरफॉर দুটা ভিন্ন বাস্তবমূল আছে देयरफॉर দ্বিঘাত মতে x ইকুয়াল -b প্লাস মাইনাস √ ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a ইয়াতে মানখিনি বহাই দিছো b এর মান আছে আমার এটো মাইনাস সূত্র আর b এর মান আছে আমার -2 √ ওভার 3 প্লাস মাইনাস √ ওভার b স্কয়ার মাইনাস 4ac এর মান যেহেতু আমার 48 পাইছো ছাওয়া b স্কয়ার মাইনাস 4ac এর মান 48 এই 48 টা আমি এই ইয়াত বহাই দিছো এটা কি করিছো মাইনাস মাইনাস হতে আমার প্লাস হয়ে গেছে প্লাস √ ওভার 3 প্লাস মাইনাস আমার 48 48 টা লিখতে পারি 4 √ ওভার 3 কেনে কই লিখতে পারি সব 48 √ ওভার 48 ইকুয়াল লিখতে পারি 16 into 3 48 ইকুয়াল 16 into 3 এটা 16 মানে আমি লিখতে পারি 4 into 4 into 3 এই দুটা পড়া আমি এটা লই আহিব পারি তেনেহলে থাকি গল আমার ভিতৰত 3 4 √ ওভার 3 48 ৰ ঠাইত লিখিব পাৰিম 4 √ ওভার 3 এটা লিখিছো √ ওভার 48 ইকুয়াল 4 √ ওভার 3 এতিয়া কি কৰিছো ইয়াত 2 আছে ইয়াত 4 আছে গতিকে এই দুটাৰ পৰা আমাৰ 2 এটা কমন আহিব তার পিছত √ ওভার 3 ইয়াতো আছে গতিকে 2 √ ওভার 3 আমাৰ কমন আহিব 2 √ ওভার 3 কমন আনিলে আমার ইয়াত গোটেখিনি লৈ আহা হৈছে চাওক তেনেহলে এটা 1 থাকিব 1 ৰ লগত এইখিনি পূৰণ কৰিলে এইখিনি হৈ যাব প্লাস মাইনাস ইয়াত 2 √ ওভার 3 ক্যান্সেল দি আমার 2 4 এর মধ্যে দুইবার যাব গতিকে প্লাস মাইনাস 2 তলত আমার 2 আছে 2 into 1 2 এতিয়া চাওক আমার 2 টু ক্যান্সেল গো ইয়াত থাকে কেবল √ ওভার 3 আর ইয়াত আছে 1 প্লাস মাইনাস √ ওভার 2 √ ওভার 3 into 1 √ ওভার 3 প্লাস মাইনাস 2 into √ ওভার 3 2 √ ওভার 3 তলত তো আমার 2 টু ক্যান্সেল হই গই কেবল 1 থাকিল গতিকে আমার মূল দুটা কি হবে এটা হবে √ ওভার 3 প্লাস 2 √ ওভার 3 আনটো হবো আমার √ ওভার 3 মাইনাস 2 √ ওভার 3 লিখিছো √ ওভার 3 প্লাস 2 √ ওভার 3 মানে হবো 3 √ ওভার 3 √ ওভার 3 এটা আর দুটা মিলিকে এটা হবো তিনটা হবো আর ইয়াত চাও √ ওভার 1 √ ওভার 3 মাইনাস 2 √ ওভার 3 আমার মাইনাস √ ওভার 3 হয়ে যাবে সব এরপর এনেকে লিখিব পারো √ ওভার 3 যদি আমি কমন লম তাহলে ইয়াত 1 মাইনাস 2 হবো 1 minus 2 আমার কি হবে minus 1 into √ ওভার 3 minus √ ওভার 3 নেক্সট আমি 8 নাম্বার লই যাও 8 নাম্বার চাও ইয়াত twice x square minus 3 √ ওভার 3x plus 3 equal 0 ইয়াত a equal 2 b equal minus 3 √ ওভার 3 আর c equal 3 আছে গতিকে b স্কয়ার minus 4ac ঠাইত b এর মান আমার -3 -3 স্কয়ার -4 into এর মান 2 c এর মান 3 এতিয়া ছাওক 3 স্কয়ার 9 হৈ যাব আর পাওয়ারটা যুগ্ম এই কারণে এটা প্লাস হৈ যাব তার পিছত এখানে পূরণ কৰিলে আমার 24 হৈ যাব 4 into 2 আমার 8 হবে 8 into 3 24 গতিকে মাইনাস আহিছে মাইনাস আহি গৈছে মানে কোনো বাস্তবমূল নাই 24 মাইনাস 9 হয় 15 24 এর আগত মাইনাস আছে তার মানে ডাঙরটার আগত মাইনাস এখানে এক মাইনাস আহি গৈছে মাইনাস থাকা হয় মানে 0 কই করু লেস দ্যান 0 20 স্কয়ার মাইনাস 4ac এর মান যেহেতু লেস দ্যান 0 আহি গৈছে এই কারণে কোনো বাস্তবমূল নাই আমার 8 নাম্বার লইকে তার মানে 1 নাম্বার কমপ্লিট হয়ে গেল এতিয়া 2 নাম্বার লই একবার সো 2 নাম্বার বহুত ইম্পর্টেন্ট হয়
এক্সামত ইয়াৰ পৰা কুৱেশ্যন আহে, গতিকে ভালকৈ চাই লওক। 2 নম্বৰৰ ইয়াত কি কৈছে, চৰ্ত দিয়া আছে যে যিবোৰ সমীকৰণ দিয়া আছে এই সমীকৰণবোৰত দুটা সমান বাস্তৱমূল থকা বুলি কৈছে। সমান বাস্তৱমূল থকাৰ কথাটোৰ মানে হৈছে বি স্কয়াৰ মাইনাছ 4ac কে 0 লিখিব পাৰি তাৰ মানে। আৰু এ বি চিৰ মান ইয়াৰ পৰা পামে, এইখিনি আমি ইয়াত বহাই দিলে আমি কে এর মান পাই যাম। কে এর মান উলিয়াব লাগে। 2 নম্বৰত আমি কে এর মান উলিয়াব লাগে, তাৰ কাৰণে চৰ্তটো হ'ল বি স্কয়াৰ মাইনাছ 4ac কে 0। গতিকে ইটোৰ পৰা কি পাইছো, এ ইকুৱেল আমাৰ 2, বি ইকুৱেল কে আৰু চি ইকুৱেল 3। চৰ্ত মতে বি স্কয়াৰ মাইনাছ 4ac ইকুৱেল 0 লিখিছো। কিয় লিখিছো? কাৰণ কোৱেশ্যনত কৈছে যে দুটা সমান বাস্তৱমূল আছে বুলি কৈছে। সমান বাস্তৱমূল থকাৰ মানেই হ'ল বি স্কয়াৰ মাইনাছ 4ac ইকুৱেল 0। কাৰণ বি স্কয়াৰ মাইনাছ 4ac ইকুৱেল 0 যেতিয়া হ'ব তেতিয়াহে দুটা সমান বাস্তৱমূল থাকিব। গতিকে লিখিব পাৰিম চৰ্ত মতে বি স্কয়াৰ মাইনাছ 4ac ইকুৱেল 0। এতিয়া মানবিলাক বহাই দিম। বি এর মান কিমান আছে কে, গতিকে কে স্কয়াৰ মাইনাছ 4 ইনটু এর মান 2 আছে 2 বহাই দিছো, 3 এর মান 3 আছে 3 বহাই দিছো। কে স্কয়ার মাইনাস 4 ইনটু 2 8, 8 ইনটু 3 আমার 24 হয়ে যাব ইকুয়াল 0। গতিকে কে স্কয়ার ইকুয়াল 24 হব, ইফালে মাইনাস আছিল ওফালে আহি প্লাস হয়ে গেছে। কে ইকুয়াল যদি স্কয়ারটো উঠি যাব ইয়াত প্লাস মাইনাস রুট ওভার আহি যাব। রুট ওভার 24 মানে আমার হয়ে যাব 2 রুট ওভার 6। কারণ আমি লিখিব পাৰিম 24 মানে লিখিব পাৰিম 4 ইনটু 6। 4 বাহিৰত আহিলে মাইনাস না 4 বাহিৰত আহিলে 2 হৈ যায়। কারণ 4 মানে রুট ওভার ভিতৰত 4 মানে আমি 4 স্কয়ার আর রুট ক্যান্সেল কৰি 2 থাকিব। গতিকে কে এর মান পালো আমি প্লাস মাইনাস 2 রুট ওভার 6 1 নম্বৰত 2 নম্বৰত চাও 2 নম্বৰত ইয়াত আছে কি আছে kx ইনটু x মাইনাস 2 প্লাস 6 ইকুয়াল 0। এটো স্ট্যান্ডার্ড আৰ্হিত নাই। স্ট্যান্ডার্ড আৰ্হিত লবলৈ হলে আমি কি কৰিব লাগিব, পূৰণ কৰিব লাগিব। পূৰণ ব্ৰেকেটটো উঠাই দিলে আমাৰ স্ট্যান্ডার্ড আৰ্হিত আহি যাব। kx ইনটু x কি হ'ব, kx স্কয়ার মাইনাস আছে মাইনাস 2 ইনটু kx 2 ইনটু kx প্লাস 6 ইকুয়াল 0। ইয়াত চাওক x থকা পালো আমি, x স্কয়ার থকা পদ পাইছো আৰু চলক নথকাটো পাইছো। এতিয়া এতিয়া চাওকচোন কি আছে ইয়াতে এ ইকুৱেল কি হ'ব, এতিয়া কে হ'ব, বি ইকুৱেল কিমান হ'ব x ৰ সহগখিনি 2 কে মাইনাস 2 কে আৰু চি ইকুৱেল আমাৰ কি হ'ব 6 হ'ব। গতিকে শর্ত মতে আমার কি আছিল বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এতিয়া বি এর ঠাইত বহাই দিম আমি কি মাইনাস 2 কে আৰু এর ঠাইত বহাই দিম কে, তার পিছত সি এর ঠাইত বহাই দিম 6। এটা যদি লক্ষ্য করে এটো স্কয়ার করে 4 স্কয়ার করে 2 স্কয়ার করে দিলে আমার কি হয়ে যাব 4 আৰু কে এর উপৰত স্কয়ার হ'ব, তার পিছত 4k ইনটু 6 4 ইনটু কে কি হ'ব 4k ইনটু 6 তো বেলেগ করে রাখিছো, কি রাখিছো গম পাবো। কারণ আমি ইয়াত চাই আছো ইয়াত 4k আছে, ইয়াত কি আছে 4k আছে। গতিকে 4k এটা কমন লম, 4k কমন ললে 4 টো লৈ আহিছো k দুটা আছে এটা লৈ আহিছো তেনেহলে এটা থাকিব। 4k এর লগে k পূরণ কৰিলেহে আমাৰ k স্কয়ার হৈ যাব। তাৰ পিছত 4k তো লৈ আহিছো থাকিল কি কেৱল 6, তেনেহলে k - 6 ইকুয়াল 0 হৈ গল। এতিয়া এনেকৈ লিখিব পাৰিম এটো k - 6 তো রাখি দিছো 0 আর এটো তো এখানে লগত পূরণ আছে, গতিকে হোফালৰ 0 লগত কি হৈ যাব হৰণ হৈ যাব 4k। গতিকে 0 লগত যিকোনো সংখ্যা হৰণ কৰিলে 0 হৈ যায়, তাৰ মানে আমাৰ k - 6 ইকুয়াল কি হৈ যাব 0 হৈছে। k - 6 ইকুয়াল 0 সেইকাৰণে k ইকুয়াল কি হৈ যাব 6 হৈ যাব। নেক্সট আমি 3 নাম্বার লৈ একবারে আমার 3 নাম্বার সব 3 নাম্বারটো ইয়াত আছে x স্কয়ার মাইনাস k প্লাস 4x প্লাস 2k প্লাস 5 ইকুয়াল 0। এটো দ্বিঘাত সমীকৰণত স্ট্যান্ডার্ড আৰ্হিত আছে। চাওক ইয়াত x স্কয়ার থকাটো আছে, x থকাটো আছে আৰু খালি সংখ্যা তাৰ মানে x নথকাখিনিও আছে।
ইয়াত স্ট্যান্ডার্ড রাশিৰ লগত তুলনা কৰিলে এর মান আমার কি পাবো 1 পাবো, এর মান 1, বির মান কিমান পাবো, বির মান পাবো আমার মাইনাস কে প্লাস 4, এখানে বির মান x এর লগত যেখানে আছে এখানে আমার বির মান কিমান পালো মাইনাস কে প্লাস 4। তাৰপিছত সির মান এই বাকিখিনি আমার সির মান 2k প্লাস 5। চতুর্থমতে কি আছিল বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। অঙ্কটো দেখাত ডাঙৰ যেন লাগি আছে কিন্তু একদম সৰু হয়। চাওক এইখিনিতে মই শেষ কৰিছো। ইমপ্লাইজ বিৰ ঠাইত বহাই দিছো কি মাইনাস কে প্লাস 4, ইয়াৰ ওপৰত স্কয়ার আহিব মাইনাস 4 ইনটু এর মান আমার 1, সির মান হচ্ছে 2k প্লাস 5 ইকুয়াল 0। এরপর লিখিছো চাওক এখানের উপৰত কি স্কয়ার কৰি দিছো ডাইরেক্ট। এটা মাইনাসটা নোহোৱা হৈ যাব কারণ ইয়াত আমার যুগ্ম আছে পাওয়ারটো। কে স্কয়ার প্লাস 2 ইনটু 4 8 ইনটু কে 8 কে হৈ যাব বা এনেকৈ যদি পাৰে 2 ইনটু কে ইনটু 4 না 2 ইনটু a ইনটু b। আমার এনেকুৱা কৰাৰ সিমান চিন্তা কৰাৰ কথা ডাইরেক্ট কি করবে তিনটা পূরণ করে দিব মাজত। একবার এটার উপর স্কয়ার, একবার এটার উপর স্কয়ার, তারপর তিনটা পূরণ করে দিব। 2 ইনটু কে 2k ইনটু 4 তাহলে 8 কে হয়ে যাব 2 ইনটু 4 8 লগত কে 8k প্লাস 4 স্কয়ার কি হবে 16। তারপর 4 ইনটু 2 আমার কি হয়ে যাব 8, 4 ইনটু 2 8k, তারপর মাইনাস প্লাস মাইনাস 4 ইনটু 5 20। চাওক 8 কে কেনসেল যাব কারণ 8 কে 8 কে আগত প্লাস 8 কে আগত মাইনাস আছে, গতিকে প্লাস 8 কে মাইনাস 8 কে কেনসেল গৈ থাকিল আমার কিমান কে স্কয়ার থাকিল আর প্লাস 16 মাইনাস 20 হৈ যাব আমার মাইনাস 4। চিন বিপরীত চাওক ইয়াত এইটো আৰু এইটো চিন বিপরীত, এটা প্লাস আনটাত মাইনাস চিন বিপরীত থাকিলে ডাঙৰটোৰ পৰা সৰুটো বিয়োগ কৰিব লাগে আৰু ডাঙৰটোৰ আগত যি চিন আছে সেই চিনটো দি দিব লাগে। এতিয়া ইয়াৰ পৰা লিখিব পাৰিম কি কে স্কয়ার ইকুয়াল 4 মানে লিখিব পাৰিম 2 স্কয়ার, ডাইরেক্ট লিখিছো কে স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার, স্কয়ার ক্যান্সেল গৈ কে ইকুয়াল আমার থাকিল 2, কে ইকুয়াল 2, আমার কে এর মান 2। চাওক একদম সৰু দেখাত যদিও ডাঙৰ যেন লাগিছিল। এতিয়া 4 নম্বৰ 4 নম্বৰত কি আছে 2x স্কয়ার প্লাস 8x মাইনাস k কিউব ইকুয়াল 0। এটা চাই বয়লক হওয়ার একো দরকার নাই, কমন সমান গলে একদম সৰু। ইয়াত a ইকুয়াল আমার 2 আছে, b ইকুয়াল 8 আছে আৰু আমার c ইকুয়াল মাইনাস k কিউব আছে। ইয়াত চাওক তেনেহলে আমার শর্তটো দিয়া আছিল যে দুটা সমান বাস্তৱমূল আছে বুলি শর্ত দিয়া আছিল। তেনেহলে সমান বাস্তৱমূল থকা শর্তটো আছিল আমাৰ b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এতিয়া এই b স্কয়ার মাইনাস 4ac ৰ ঠাইত আমি মানবিলাক বহাই দিম। বিৰ মান আমাৰ 8 যেহেতু, গতিকে 8 স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান আমাৰ 2 আৰু চিৰ মান মাইনাস k কিউব আছে। তাৰপিছত 8 স্কয়ার আমাৰ 64 মাইনাস মাইনাসত প্লাস হৈ গ'ল 4 ইনটু 2 8 k কিউব। 8 কমন আহিব ইয়াৰ পৰা কাৰণ 8 এৰে আমাৰ 64 হৰণ যায়, 8 কমন ললে আমাৰ 8 হ'ব ইয়াত 8 গুণ 64, তাৰপিছত 8 লৈ আহিছো k কিউব থাকিল 8 0ৰ তলত যাব, তাৰমানে 8 এৰে 0 হৰণ কৰিলে আমাৰ 0 হৈ যাব। তাৰপিছত 8 প্লাস k কিউব হৈ থাকিব, k কিউবটো ইফালে ৰাখিলে সিফালে গৈ 8টো মাইনাস হৈ যাব। মাইনাস 8 মানে আমি লিখিব পাৰিম মাইনাস 2 কিউব। চাওক ইয়াত 2 কিউব মানে আমাৰ 8 হয় আৰু যেহেতু ইয়াত অযুগ্ম পাৱাৰ অযুগ্ম থাকিলে মাইনাসটো থাকিয়ে যায়। এতিয়া 3 3 কেনসেল গৈ k ইকুয়াল আমাৰ মাইনাস 2 হ'ব। তাৰপিছত 5 নম্বৰত ষ্টেণ্ডাৰ্ড আৰ্হিত আছে এইটো। চাওক ষ্টেণ্ডাৰ্ড আৰ্হিত কেনেকৈ আছে, x স্কয়ার আছে, x স্কয়ার হওক যেহেতু x k মাইনাস 2, গতিকে এর মান আমার k মাইনাস 2, x এর হওক 6, গতিকে বির মান আমার 6 আৰু সির মান আমার 9 আছে ইয়াত। গতিকে আমার যেহেতু শর্ত আছিল দুটা সমান বাস্তৱমূল আছে বুলি, গতিকে সমান বাস্তৱমূল থকাৰ শর্তটো b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। এতিয়া বিৰ মান বহাই দিছো 6 স্কয়ার হৈ গৈছে মাইনাস এর মান বহাই দিছো k মাইনাস 2 আৰু চিৰ মান বহাই দিছো 9।
6 স্কোয়ার আমার 36 হৈ গৈছে 4 × 9 36 কে মাইনাছ 2 থাকি গৈছে দুয়োটাৰ পৰাই আমাৰ 36 কমন ল'লে ইয়াত 1 হ'ব আৰু 36 লৈ আহিছোঁ ইয়াত থাকিব কে মাইনাছ 2 36 0 লগত হৰণ হৈ 0 হৈ যাব আৰু আমাৰ থাকি যাব কেৱল 1 মাইনাছ কে মাইনাছ 2 তাৰ মানে হৈ যাব এইটো ব্ৰেকেটটো উঠাই দিলে 1 মাইনাছ কে তাৰপিছত প্লাছ 2 হৈ যাব মাইনাছ মাইনাছত প্লাছ 2 এতিয়া মাইনাছ কে 1 প্লাছ 2 আমাৰ 3 ইকুৱেল 0 মাইনাছ কে ইকুৱেল মাইনাছ 3 হৈ যাব মাইনাছ মাইনাছ কেঞ্চেল গৈ কে ইকুৱেল আমাৰ 3 পাই গ'লো নেক্সট 6 নাম্বাৰ লৈ ব'লো 6 নাম্বাৰত এইটো চাওক ষ্টেণ্ডাৰ্ড আৰ্হিত আছেই আমাৰ এইটো ইয়াত এক্স স্কুৱেৰৰ সহগ আছে কে মাইনাছ 12 আৰু এক্সৰ সহগ আছে 2 × কে মাইনাছ 12 আছে চিৰ মান আছে আমাৰ 2 গতিকে যিহেতু আমাক চৰ্ত দিয়া আছিল যে দুটা সমান বাস্তৱ মূল আছে বুলি চৰ্ত দিয়া আছিল আৰু দুটা বাস্তৱ মূল থকাৰ মানে হৈছে বি স্কুৱেৰ মাইনাছ 4ac ইকুৱেল 0 এতিয়া বিৰ মান বহাই দিছোঁ 2 × কে মাইনাছ 12 এইটোৰ ওপৰত স্কুৱেৰ আহিব মাইনাছ 4 × এৰ মান বহাই দিছোঁ আমি কে মাইনাছ 12 চিৰ মান বহাই দিছোঁ 2 এতিয়া চাওক 2 স্কুৱেৰ আমাৰ 4 হৈ গৈছে কে মাইনাছ 12ৰ ওপৰত স্কুৱেৰ দিছোঁ আৰু এইখিনি এনেকৈ থৈ দিছোঁ একো কৰা নাই ইয়াৰ পৰা লিখিব পাৰিম মানে কমন ল'ব পাৰিম 4 কে মাইনাছ 12 ইয়াত এটা আছে আৰু কে মাইনাছ 12 ইয়াত দুটা আছে সৰি ইয়াত এটা আছে ইয়াত কে মাইনাছ 12 কেইটা আছে দুটা আছে গতিকে কে মাইনাছ 12 এটা কমন আহিব ইয়াতো 4 আছে ইয়াতো 4 আছে গতিকে 4 এটা কমন আহিব 4 কে মাইনাছ 12 আমি কমন লৈছোঁ তেনেহ'লে আমাৰ ইয়াত থাকি যাব কে মাইনাছ 12 এটা আৰু ইয়াত থাকি গ'ল 2 এইখিনি কমন লৈছোঁ থাকি গ'ল 2 এই গোটেইখিনি মিলি আমাৰ কি হ'ল কে মাইনাছ 14 মাইনাছ 12 মাইনাছ 2 হৈ যাব আমাৰ মাইনাছ 14 এতিয়া কে মাইনাছ 14টো ৰাখি দিছোঁ এইখিনি 0 লগত হৰণ হৈ যাব 0 লগত হৰণ হৈ আমাৰ 0 হৈ গৈছে কে মাইনাছ 14 ইকুৱেল 0 ইয়াৰ পৰা পাম আমি কে ইকুৱেল 14 থেংক ইউ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট এণ্ড শ্বেয়াৰ কৰিব লগতে যিকোনো কিতাপৰ যিকোনো অনুশীলনীৰ যিকোনো কুৱেশ্যনৰ সমাধান লাগিলে কমেণ্টত জনাব প্লিজ থেংক ইউ